হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা শুরু করবো আর কি। তো আমি আগে সব ক্লোজ করে দিই। আমরা শুরু করবো হচ্ছে কন্ডিশনালস 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 ডট পাই। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে এইটা হলে ওইটা করব, ওইটা না হলে এটা করবো আর কি। ব্যাপারটা এরকম, আজকে যদি বৃষ্টি হয় তাইলে স্কুলে স্কুলে যাব না স্কুলে যাব না আর না হইলে যাব। কি হলো ব্যাপারটা? যদি এইটা হয় তাইলে হচ্ছে এইটা করব, আর যদি বৃষ্টি না হয় তাহলে এটা করবো আর কি। তার মানে কন্ডিশন, একটা কন্ডিশন কি হয়, বৃষ্টির উপরে ডিপেন্ডেন্স আছে, তাই না? বৃষ্টি বৃষ্টির উপর একটা ডিপেন্ডেন্সি আছে, যে বৃষ্টি যদি হয় তাইলে আমরা যে যাব স্কুলে, মানে বৃষ্টি হয় স্কুলে যাব না, আর যদি বৃষ্টি না হয় তাহলে স্কুলে যাব। এই যে কন্ডিশনটা, তাই না? তো এই যে কন্ডিশনটা, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তার উপর ডিপেন্ড করে একটা কাজ সংঘটিত হওয়া, এটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। কি বলি? কন্ডিশনাল কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, অর্থাৎ একটা কাজের সাথে আরেকটা কাজের একটা নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি, এটাকে আমরা বলতেছি কন্ডিশনাল স্টেটমেন্ট। এটাকে যেমন পাইথনের ভাষায় লিখতে চাই, তো আমরা বেশ কিছু কিওয়ার্ড ইউজ করি, যেমন হচ্ছে ইফ, আর একটা হচ্ছে এলস। ওকে, আচ্ছা, এটা কিভাবে কাজ করে আমরা দেখার চেষ্টা করি আর। ইফ মানে হচ্ছে যদি আর বৃষ্টি হয়, এখন বৃষ্টি হবে হবে সেটা বুঝবো কি করে? তাহলে আমরা বললাম যে রেইন ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমি বলবো যে ইফ রেইন। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস শিখে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এইখানে অপারেটর, এখানে একটা জিনিস আমরা একটা জিনিস ভুল করছি, বা এটা আমরা এখনই দেখে নিতে পারি। সেটা হচ্ছে যে যদি বৃষ্টি হয়, তাই না, এই একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। একটা ইকুয়াল মানে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ আমরা কি করলাম, অ্যাসাইন করলাম রেইনের মধ্যে, আমরা ওয়ানকে অ্যাসাইন করলাম, অর্থাৎ রেইন একটা ভেরিয়েবল, তার মধ্যে আমরা ওয়ানকে রেখে দিলাম, এটাকে বলছি অ্যাসাইন করা। আপনার বস আপনাকে একটা কাজ অ্যাসাইন করছে, অর্থাৎ ওই কাজের দায়িত্ব হচ্ছে আপনার। ঠিক তেমনই রেইনের মধ্যে আমি ওয়ানকে রাখছি, সো রেইনের এখন দায়িত্ব ওয়ানকে ধরে রাখা। আরেকটা হচ্ছে যে দুইটা ইকুয়াল থাকলে কম্প্যারিজন বোঝায়। কিভাবে? আমি যদি বলি রেইন ইকুয়াল ওয়ান, অথবা আমি বললাম 10 ইকুয়াল 10, অর্থাৎ 10 কিন্তু 10 এর সমান, এটা সত্য কথা। আমি যদি বলি 10 ইকুয়াল 4, এটা কিন্তু মিথ্যা কথা। অর্থাৎ দুইটা ইকুয়াল মানে হচ্ছে এই বাম পাশ এবং ডান পাশ সমান কিনা, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ম্যাথ করতাম না, ঠিক তেমনই, যে বাম পাশ এবং ডান পাশ সমান কিনা, যদি সমান হয় সে আমাদেরকে বলে সত্য কথা এটা। ওকে, তো পাইথন সত্য কথা বলতে বোঝায় ট্রু ভ্যালু, আর মিথ্যা কথা বলতে বোঝায় ফলস ভ্যালু। এটাকে বলে ট্রু, হ্যাঁ এটা সত্য কথা, আর এটাকে বলা হচ্ছে ফলস, এটা মিথ্যা কথা, ফলস। আমরা প্রমাণ দেখি। প্রিন্ট 10 ইকুয়াল 4। ওকে, আমরা কোডটা রান করি, আমাদেরকে কি দেয় দেখি, আমাদেরকে বলতেছে হচ্ছে ফলস। সে কিন্তু বলতেছে, পাইথন কিন্তু বুঝে গেছে এটা মিথ্যা কথা। না ভাই, কখনোই সম্ভব না 10 ইকুয়াল 4, এটা মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা বলতেছ। আচ্ছা, আমরা একটা জিনিস লিখি, 10 ইকুয়াল 10, এটা আমরা জাস্ট রান করলাম আরেকবার। তাহলে কি বলতেছে, সে আমাকে পরের লাইনে বলতেছে ট্রু। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথা বলছো, 10 10 এর সাথে সমান, আমারও 10 টাকা আছে, আপনারও 10 টাকা আছে, সো সমান সমান, এটা সত্য কথা। বাট আমার 10 টাকা আছে, আপনার কাছে 5 টাকা আছে, দুজনে কিন্তু টাকার সমান, মিথ্যা কথা। আমি যদি বলি ভাই আপনার 10 টাকা আমার 5 টাকা সমান, এটা মিথ্যা কথা। ওকে, আচ্ছা, সেইটাই হচ্ছে কম্প্যারিজন বলি আমরা, কম্প্যারিজন অপারেটর বলি আর কি। তো এখন আমাদের যে কাজটা, আমরা চাচ্ছি যে ইফ রেইন যদি ইকুয়াল 1 হয়, 1 মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন কি দিব, কোলন দিব। এই কোলন দেওয়ার পরে আমি যখন এন্টার দিব, খেয়াল করে দেখেন এইখান থেকে বাম পাশ থেকে আমি যেখানে কিছুটা লিখি, সাপোজ এটা পর এন্টার যদি দেই, এখানে কিছুটা লিখলাম, তাহলে খেয়াল করে দেখেন 1 2 3 4, চারটা স্পেস অটোমেটিক নিয়ে নিছে। এইটাকে বলা হয় ইনডেন্টেশন। কি বলে? ইনডেন্টেশন মানে হচ্ছে কাইন্ড অফ স্পেস, চারটা স্পেস নেবে পাইথন বাই ডিফল্ট। ওকে, তো এখন আমি কি করব, এখানে বলবো প্রিন্ট করে দিব।
প্রিন্ট, যে প্রিন্ট হচ্ছে আজকে স্কুলে যাবই না, যাবই না। ওকে, আচ্ছা। তো এখন যেটা হলো যে এই যে একটা ব্লক তৈরি হলো, এই যে 4টা স্পেস এখানে থাকলো আর কি, খেয়াল করে দেখেন এইটা আসলে মিন করে এখন একটা ব্লক তৈরি হয়েছে, ইফের একটা ব্লক, যে এই কাজটা হইলেই কেবলমাত্র প্রিন্টের কাজটা দেখতে পারবো, নাহলে প্রিন্টকে আমরা কখনোই এই জিন্দিগিতে দেখতে পারবো না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যদি বৃষ্টি না হয় তার মানে কি এলস, এলস মানে হচ্ছে যদি এইটা সত্যি না হয় তাহলে এইটা হবে, এখানে আমরা কোলন দিব, এন্টার যদি দেই খেয়াল করে দেখেন 1 2 3 4 চারটা স্পেস কিন্তু নিয়ে নিছে, এখানে প্রিন্ট দিব যে স্কুলে যাবই, স্কুলে যাবই। আচ্ছা, আমরা কোডটা রান করি দেখি আমাদের কোড কোনটা প্রিন্ট করে। আজকে স্কুলে যাবই না, কেন যাব না? বিকজ অফ রেইনের ভ্যালু কিন্তু আমরা অন দিয়ে ফেলছি। ওকে, রেইনের ভ্যালু অন দিছি, সো আমরা চেক করে দেখছি এই রেইনের মধ্যে আছে 1 ইকুয়াল ইকুয়াল কি 1, হ্যাঁ 1, সত্য কথা এটা। তো সত্য যদি হয় মাথায় রাখবো আমরা, ইফের মধ্যে যদি সত্য হয়, ইফের মধ্যে যদি সত্যি কথা হয়, সত্যি কথা হয় তাইলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে। ওকে, আর এইটা মানে হচ্ছে ইফের মধ্যে যদি মিথ্যা কথা হয়, মিথ্যা কথা হয় তাইলে এর মধ্যে ঢুকবে, এর মধ্যে ঢুকবে। ওকে, তো এখন আমরা চেষ্টা করে দেখি যে আমরা এখন রেইনের মধ্যে ঢুকাই দিব, সাপোজ এখানে দিলাম হচ্ছে 10 বা হ্যাঁ 10 দিয়ে দিলাম, এটা আমরা জাস্ট কমেন্ট আউট করে দিই, 10 10 দিয়ে দিলাম আর কি। এখন যে কোডটা রান করি সে আমাদেরকে কি বলে একটু দেখি। তো সে আমাদেরকে বলছে স্কুলে যাবই, কেন? কারণ আমরা বলছি রেইনের ভ্যালু কত, 10, তাই না? রেইনের ভ্যালু এখন কত, 10, এখানে যে খেয়াল করে দেখেন লিটারালি কত বলা আছে, 10 বলা আছে। 10 কি ইকুয়াল ইকুয়াল 1? এটা কি সম্ভব? এটা কি সত্যি কথা? না, এটা সত্যি কথা না। তার মানে এলস কি বলে যে ভাই ইফের মধ্যে যদি সত্যি মিথ্যা কথা হয় তাইলে এর মধ্যে ঢুকবে। সে কোথায় গেছে? স্কুলে যাবই। তার মানে কিন্তু আর জিন্দেগিতে কখনোই আজকে স্কুলে যাবই না, এটা কিন্তু প্রিন্ট হবেই না যতক্ষণ না পর্যন্ত রেইনের ভ্যালু 1 এর সমান হয় আরকি। তো এটাকে আমরা বলি ইফ কন্ডিশনালস, অর্থাৎ একটা রেসপেক্টে আরেকটা কাজ সংঘটিত হয়, এটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। এইটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এটা শর্ট একটা আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু জিনিস দেখার চেষ্টা করব আরকি। ধন্যবাদ সবাইকে।